মেয়েদের কাছে সংসার মানে মায়ায় জড়ানো ভালোবাসার জায়গা। মেয়েরা বিয়ের পর কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তখন শুধু তারা সংসার, হাসব্যান্ড, বাচ্চা, পরিবার এগুলো নিয়ে অনেক অনেক ব্যস্ত হয়ে পড়ে। এই তো আজকে আমি সিম্পল রান্না বান্না করেছি, কেননা আজকে ডাল চচ্চড়ি করেছি শুধুমাত্র মোরসালিনের জন্য। ও ডাল চচ্চড়িটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। সকাল সকাল সিম্পল রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। কালকে তো ৩টা গাছ নিয়ে আসা হয়েছে। সেই গাছের জন্য কিন্তু আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে ৩টা ছোট্ট টব নিয়ে এসে তার সঙ্গে কিছু খাবার দাবারও নিয়ে এসেছে। ভাবছিলাম এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর আমার ফ্রিজে কিন্তু আগে থেকে কিছু ড্রাগন ছিল, সেই ড্রাগনগুলো এখন বের করে নেব, কেননা এগুলো রেখে দেওয়ার আগে এগুলো খাওয়া হবে, কেননা অনেকদিন হয়ে গিয়েছে, ওগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। ভাবছিলাম এগুলোই এখন আমরা কেটে খাবো। ড্রাগনটা কিন্তু ইদানিং আমরা প্রচন্ড পরিমাণে খাচ্ছি। আর এত বেশি ভালো লাগছে, কিন্তু প্রত্যেকটা দিন একই রকম পাওয়া যায় না। কখনো পাওয়া যায় মিষ্টি, আবার কখনো একেবারে মিষ্টি থাকে না। আর যেগুলো মিষ্টি থাকে না সেগুলো কিন্তু আমি একদমই খেতে পারি না। এখানে একটা ড্রাগন দেখলাম যে অল্প একটু ফুটা হয়ে গিয়েছে। এটা দেখে তো আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে এটা কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে? কেননা আমি একটু বড় খুঁতখুঁতে মানুষ, একটু কোনো কিছু দেখলে না আর খেতে ইচ্ছেই করে না। কিন্তু আপনার ভাইয়া বলছিল এটা হাতের আঙ্গুল লেগে এরকম হয়ে গিয়েছে। সবকিছু গুছিয়ে রেখে ভাবছিলাম যে একটু পেঁপেটা কেটে নিয়ে খাওয়া যাক। এই পেঁপেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। যখন আমি ১ম এ দেখিয়েছি তখন তো ভাবছিলাম হয়তোবা মিষ্টি হবে না, কিন্তু খাওয়ার পর যে এত বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমি মেখে নিচ্ছি একটু কাঁচামরিচ, একটু লবণ দিয়ে, আর কিন্তু কিছুই অ্যাড করব না। যদিও ঝালটা আরেকটু দিলে অনেক বেশি ভালো লাগতো। আমি কিন্তু মোরসালিনের কারণে ঝালটা একটু কম করে দিয়েছি যাতে ও খেতে পারে। কিন্তু ওকে একবারে শুধু দিয়েছি। এরপর কিন্তু ও একটুও খায়নি। এরপর কি আর করার, আমরা দুজনে কিন্তু খেয়ে ফেলেছি। এরপর আর কোনো ভিডিও শুট করা হয়নি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবারও সেই আমার ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। আসলে এই ব্যস্ততার মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা মেয়েরা কাজ করতে করতে অনেক সময় রেগে যাই, কাজ করতে ভালো লাগে না। কিন্তু দিন শেষে এই সংসার সবকিছু মিলিয়ে না আমাদের জীবন। আর এই সংসার প্রত্যেকটা মেয়ের একটা একটা স্বপ্ন থাকে। প্রত্যেকটা মেয়ে চায় আমার একটা সাজানো গোছানো সংসার থাকবে। যেই সংসারে আমি নিজে রান্না করব, নিজের মতো সবাইকে খাওয়াবো। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে। ইনশাআল্লাহ আমারও এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি কিন্তু যখনই যা চেষ্টা করি, যখনই যা ইচ্ছে হয় তখনই কিন্তু সেটা রান্না করে পরিবারকে খাওয়াতে পারি। এটার মধ্যে যে একটা ভালোবাসা, সেটা কিন্তু আর কখনোই পাওয়া যায় না। কেননা আমি নিজের হাতে রান্না করছি, আমার পরিবারকে খাওয়াচ্ছি। ওরা অনেক বেশি মজা করে খাচ্ছে। এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি আনন্দের। এখানে একটু আলু কেটে নিয়েছি করলা ভাজতে দেওয়ার জন্য। ভাবছিলাম একটু আলু, একটু করলা দুটোই এড করে একসঙ্গে ভাজি করে নেব। আর এদিকে রান্না করতে করতে তো ছেলেকেও ডাকতে হচ্ছে, কেননা আজকে যেহেতু ছেলের স্কুল আছে। ও দেখুন কিভাবে ঘুমাচ্ছে। ও কিন্তু কোল বালিশ রেখে মাথার যে বালিশটা থাকে সেটাই বুকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছে। বাবাটা আমার কত সুন্দর করে ঘুমাচ্ছে, তাই না? ও যে কাজটা সবসময় করে, ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেব। এক জায়গায় ও কিন্তু পুরো বিছানাটা এভাবে ঘুরতেই থাকে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এরকম। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে। এই তো ওকে এটাকে কিন্তু তুলে দিয়েছি। এরপর রান্না-বান্নাটাও করে নিচ্ছিলাম। এখানে একটু ডাল চচ্চড়ি করব। মোরসান কিন্তু ডাল চচ্চড়ি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে ওর জন্যই কিন্তু আজকে আমি ডাল চচ্চড়িটা রান্না করেছি। আর এই ডাল চচ্চড়িটা না খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। যদি ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এই তো আমি কিন্তু ডাল চচ্চড়িটা করে নেওয়ার জন্য কিছু মসলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু আমি একটু লেট করে দিয়ে দেব। একটুখানি পানি দিয়ে এখন সিদ্ধ করে নেব। এই ডাল চচ্চড়িটা এমনভাবে রান্না করতে হবে যাতে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়, কিন্তু ডালটা একেবারে আস্ত থাকে, একদমই ভেঙে না যায়। এভাবে কিন্তু রান্না করলে খেতে অনেক বেশি মজার লাগবে। এই তো আমি সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, কিন্তু ডালটা আমার পুরোটাই আস্ত আছে, একটু ভেঙে যায়নি। একটু হালকা পানি দিয়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এভাবে কিন্তু এটা রান্না করা ডান। এর মধ্যে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। আজকে কিন্তু সিম্পল রান্না-বান্নাই করেছি। আমি চাইলেও না সকালবেলা সেভাবে বেশি কিছু রান্না করতে পারি না। যেহেতু মোর সনকে রেডি করাতে হয়, স্কুলে পাঠিয়ে দিতে হয়। এর মধ্যে আপনাদের ভাইয়াও কিন্তু অফিসে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।